আপনাদের সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আমাদের ঠাকুর একটি বাণী আছে, পিতায় শ্রদ্ধা মায়ের টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। এই যে শ্রদ্ধা, টান, ভালোবাসা, সম্মান, এইসব জিনিস একটা বাচ্চার ভেতর আসবে কোথার থেকে? কি করে একটা সন্তানের ভেতর এইসব জিনিস জন্মাতে পারে? এটা সম্পূর্ণ ফুললি বেস করে স্বামী স্ত্রীর সম্পর্কের উপর, যে তাদের মধ্যে ভালোবাসা, টান একজনের প্রতি আরেকজনের কেমন, তা একটা সন্তান ছোট থেকে নোটিস করে। তার মা বাবার সম্পর্ক কেমন চলছে, আমরা ভাবছিও ছোট, কিন্তু আমরা এটা বুঝি না যে ও আমাদের আপগ্রেডেড ভার্সন। বিশেষ করে ও ওর মাকে দেখে সম্পূর্ণ, যে ওর মার বাবার প্রতি খেয়াল কতটুকু, মার বাবার প্রতি ভালোবাসা কেমন, আমার মা আমার বাবাকে কতটুকু সম্মান করেন, আমার মা বাবাকে কতটুকু বোঝেন। তার জন্য এটা সম্পূর্ণ একটা মার দায়িত্ব, মার উপর বেস করে, যে সন্তানের তার মার বাবার প্রতি ভালোবাসা কতটুকু থাকবে। মা যদি বাবাকে শ্রদ্ধা করে, তাহলে সেও তার বাবাকে শ্রদ্ধা করবে। আর মার বাবার প্রতি এই শ্রদ্ধা দেখে তার মায়ের জন্য টান, ভালোবাসা অটোমেটিকলি ওর ভেতর এসে যাবে। তো আমরা ছোটদেরকে শেখাতে যাই, কিন্তু ও কথায় বলে শেখার নয়, ও দেখে শিখবে, যা দেখবে তাই শিখবে। তো আমাদের ওকে শেখাতে গেলে নিজে করে দেখিয়ে শেখাতে হবে। আমাদেরও আমাদের গুরুজনদের প্রতি ওই স্নেহ ভালোবাসাই থাকতে হবে। ও সবাইকে দেখে কিন্তু ফলো করে একমাত্র ওর মাকে, বাবাকে, ওর মার বাবার চলন চরিত্র কেমন, ওইটাই ও সবসময় ফলো করে। তার জন্য মাকে বাবাকে ঠিক থাকতে হয়। মা বাবার মধ্যে যেন ওই নিঃস্বার্থ ভালোবাসা দেখে ও সব সময়। আমাদের বর্তমান শ্রী শ্রী আচার্যদেব যেমন বলেন যে, আমার স্ত্রী আমার জন্য রান্না করে না, তাও আমি তাকে ভালোবাসি। আমার স্বামী আমার জন্য কিছু করে না, আমি তাও তাকে ভালোবাসি। এটাই স্বামী স্ত্রীর ভেতর নিঃস্বার্থ ভালোবাসা।